এবারে আমরা পড়তে যাচ্ছি কসি কন্ডেনসেশন টেস্ট। কসি কন্ডেনসেশন টেস্ট পড়তে গেলে প্রথমে তার বেসিক স্টেটমেন্টটাকে জানতে হবে। যে কোনো সিরিজের ক্ষেত্রে কিন্তু কসি কন্ডেনসেশন টেস্ট অ্যাপ্লিকেবল নয়, বিশেষ কিছু সিরিজের ক্ষেত্রে কসি কন্ডেনসেশন টেস্ট অ্যাপ্লিকেবল। সামেশন এফএন এটা যদি আমার গিভেন সিরিজ হয়, সামেশন এফএন এর উপরে কসি কন্ডেনসেশন টেস্ট তখনই অ্যাপ্লিকেবল হবে যদি সিকোয়েন্স এফএন একটা মনোটোনিক ডিক্রিজিং সিকোয়েন্স অফ পজিটিভ রিয়াল নাম্বার হয়। সিকোয়েন্স এফএন মনোটোনিক ডিক্রিজিং সিকোয়েন্স অফ পজিটিভ রিয়াল নাম্বার হয়। ডিক্রিজিং সিকোয়েন্সের ডেফিনেশন তো আমরা জানি। তাহলে সিকোয়েন্স এফএন যদি মনোটোনিক ডিক্রিজিং হয় এবং পজিটিভ রিয়ালের সিকোয়েন্স হয়, ইন দ্যাট কেস আমরা একটা পজিটিভ ইন্টিজার এ ধরে নেব যার ভ্যালু 1 এর চেয়ে বড়। পজিটিভ ইন্টিজার গ্রেটার দ্যান 1। এমনিতে 1 এর চেয়ে বড় ইন্টিজার বলতে সে পজিটিভই হবে, কারণ 1 নিজে পজিটিভ, তার থেকে বড় ইন্টিজার ডেফিনেটলি সে পজিটিভই হবে। তবু ল্যাঙ্গুয়েজটা এইভাবেই চলে আসছে বছরের পর বছর, এ দিয়ে পজিটিভ ইন্টিজার গ্রেটার দ্যান 1, তো আমরা সেটাকে ব্রেক করছি না। সাধারণত 1 এর চেয়ে বড় ইন্টিজার মানে 2, 3 যাই নাও সে পজিটিভই হবে। তো যাই হোক, কসি কন্ডেনসেশন টেস্ট বলছে দেন দ্য সিরিজ summation fn and summation a to the power n f of a to the power n converges or diverges together। তাহলে পুরো ক্রাইটেরিয়াটাকে আরেকবার বলে দিই। কসি কন্ডেনসেশন টেস্ট বলছে যদি সামেশন fn একটা ডিক্রিজিং সিকোয়েন্স অফ পজিটিভ রিয়াল নাম্বার হয়, তাহলে যে কোনো পজিটিভ ইন্টিজার এ যার মান 1 এর চেয়ে বড় তার জন্য সামেশন এফএন এবং সামেশন এ টু দি পাওয়ার এন এফ অফ এ টু দি পাওয়ার এন কনভার্জেস অর ডাইভার্জেস টুগেদার। তারা একসাথে কনভার্জ করবে বা একসাথে ডাইভার্জ করবে। মনোটোনিক ডিক্রিজিং বলতে এখানে কি বোঝানো হচ্ছে? fn গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু fn প্লাস 1। fn গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু fn প্লাস 1, তবেই তো মনোটোনিক ডিক্রিজিং হবে। তাহলে বলেছে a একটা পজিটিভ ইন্টিজার গ্রেটার দ্যান 1 তুমি ধরে নাও, তাহলে সামেশন fn যদি কনভার্জেন্ট হয়, সামেশন a টু দি পাওয়ার n f অফ a টু দি পাওয়ার n কনভার্জেন্ট হবে, অ্যাজ ওয়েল অ্যাজ তার উল্টোটা। দ্যাট ইজ a যদি কনভার্জেন্ট হয় a কনভার্জেন্ট হবে। সিমিলারলি a ডাইভার্জেন্ট হলে a ডাইভার্জেন্ট হবে, a ডাইভার্জেন্ট হলে a ডাইভার্জেন্ট হবে। যদি এই থিওরিটা আমরা প্রুফ করে ফেলতে পারি, দ্যাট ইজ কসি কন্ডেনসেশন টেস্ট যদি থিওরিটিক্যালি প্রুভড হয়, তাহলে যে কোনো পজিটিভ ইন্টিজার a গ্রেটার দ্যান 1 তার জন্য কিন্তু এটা ট্রু হবে। তার মানে আমি যদি প্রবলেম করার ক্ষেত্রে a এর মান 2 বসিয়ে দিই, তাহলে তার জন্য ট্রু হবে। আমি কি বললাম কথাটা আরেকবার বুঝবে। যদি এই রিলেশনটা যে কোনো পজিটিভ ইন্টিজার a গ্রেটার দ্যান 1 এর জন্য ট্রু হয়, তার মানে পার্টিকুলারলি কোনো প্রবলেম করতে গিয়ে আমি যদি a এর মান 2 বসিয়ে দিই তার জন্য ট্রু হবে, a এর মান 3 বসিয়ে দিই তার জন্য ট্রু হবে। কারণ থিওরিটা যে কোনো পজিটিভ ইন্টিজারের জন্য ট্রু যে গ্রেটার দ্যান 1। ওই লিমিটেড এই সিকোয়েন্সের ডেফিনেশনের মতো, ইপসাইলনের ক্রাইটেরিয়ার মতো। যেহেতু ওখানে আমরা কি বলি, সিকোয়েন্সের লিমিট এক্সিস্ট করে গিয়েছে, তার মানে আমি ইপসাইলন পার্টিকুলার নিলেও করবে, জেনারেল নিলেও করবে। তাহলে এখানে যদি থিওরিটিক্যালি এটা প্রুভড হয়ে যায়
যে কোনো পজিটিভ ইন্টিজার a গ্রেটার দেন 1 এর জন্য সামেশন fn এবং সামেশন a টু দি পাওয়ার n f অফ a টু দি পাওয়ার n কনভার্জেস অর ডাইভার্জেস টুগেদার, তাহলে প্রবলেম করার ক্ষেত্রে a এর মান 2 বসিয়ে নিয়েও আমরা করতে পারবো। ওকে, তাহলে প্রথমে আমি ধরে নিচ্ছি a গ্রেটার দেন 1, পজিটিভ ইন্টিজার গ্রেটার দেন 1, সেটা a 2 হতে পারে, 3 হতে পারে, 10 হতে পারে, 1000 হতে পারে, কোনো অসুবিধা নেই। আমরা প্রথমে সামেশন fn কে অ্যারেঞ্জ করব, সাজাবো কিভাবে। a গ্রেটার দেন 1, তো আমি প্রথমে f1 f2 করে চলে গেলাম f a তে, f1 প্লাস f2 করে f a তে। তুমি বলতে পারো স্যার a এর মান যদি 2 হয় তাহলে f1 প্লাস f2, f এটা তখন f2 হয়ে যাবে, তার জন্য এই পুরো ক্রাইটেরিয়া বা প্রমাণের কোনো অসুবিধা হবে না। যদি a এর মান 3 হয় তাহলে f1 প্লাস f2 প্লাস f3, যদি a এর মান 4 হয় তাহলে f1 প্লাস f2 প্লাস f3 প্লাস f4, জাস্ট a এর জায়গাতে 4 বসে যাবে, বাকিগুলো যেমন বাড়তে থাকছে a প্লাস 1 করে বাড়তে থাকবে। তাহলে প্রথমে আমি গেলাম f1 প্লাস f2 আপ টু fa, তারপরে f a প্লাস 1 প্লাস f a প্লাস 2 আপ টু fa স্কয়ার, তারপরে fa স্কয়ার প্লাস 1 প্লাস fa স্কয়ার প্লাস 2 আপ টু fa কিউব ডট 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 f a টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস f a টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 1 ডট 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 f a টু দি পাওয়ার n প্লাস ডট 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 ইনফাইনাইটলি মেনি টার্মস এখানে আছে, স্বাভাবিক যেভাবে সিরিজে থাকে। ওকে, এবার আমি তোমাদের ওই জায়গাটা আরেকবার বলে দিচ্ছি। সাপোজ a এর মানটা হয়ে গেল 3, সাপোজ a এর মানটা হয়ে গেল 3, তাহলে f1 প্লাস f2 প্লাস f3, এটা f এ অবধি নিলে দেখো আমার লেখাটা যে ভুল নয় আমি সেটা বোঝাতে চাইছি। তারপর আছে f a প্লাস 1, that is f4, এই করে প্লাস f5, এই করে করে আমরা কতদূর পৌঁছাবো, a এর মান 3 নিয়েছি তাহলে f3 এর স্কয়ার, that is f9, দেখো ওই করে করে আমরা পৌঁছেছি f a স্কয়ার অবধি। আবার a স্কয়ার প্লাস 1 করতে করতে f a কিউব, তার মানে f9 এর পরে f10, এই করতে করতে f10, এই করতে করতে আমরা পৌঁছবো f3 কিউব, that is f27, তার মানে a এর মান যদি পার্টিকুলার কিছু হয় তার জন্য প্রমাণটা ট্রু, আর আমি জেনারেলের জন্য করে দিচ্ছি, তার মানে ডেফিনেটলি পার্টিকুলারের জন্য ট্রু। a এখানে গ্রেটার দেন 1, a এর মান ডেফিনেটলি কত, 2 না 3 না 7 না 10 আমি কিন্তু জানি না, আমি এটুকু জানি a গ্রেটার দেন 1। তো তার জন্য আমি জেনারেল কনসেপ্ট করব, a যদি 3 হয় তাহলে কেসটা কেমন হতে পারে আমি দেখিয়ে দিলাম, a যদি 10 হয় তাহলে f1 থেকে f10, f11 থেকে f100, f স্কয়ার, দ্যাট ইজ 10 স্কয়ার f100, f101 থেকে f1000, এইভাবে যাবে তখন। ওকে, তাই ঘাবড়ানোর কিছু নেই, আমি জেনারেল দিয়ে করিয়ে দিচ্ছি, তুমি প্রবলেম করতে গিয়ে কোনো পার্টিকুলার ভ্যালু নিলে কোনো অসুবিধা হবে না। তাহলে প্রথমে আমি গেলাম f1 প্লাস f2 আপ টু fa প্লাস f a প্লাস 1 প্লাস f a প্লাস 2 আপ টু fa স্কয়ার প্লাস f a স্কয়ার প্লাস 1 প্লাস f a স্কয়ার প্লাস 2 আপ টু fa কিউব প্লাস ডট 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 f a টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস f a টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 1 আপ টু f a টু দি পাওয়ার n প্লাস ডট 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 এলিমেন্ট চলতে থাকবে। এর মধ্যে f1 টাকে আমি একটা সিঙ্গেল ব্র্যাকেটের মধ্যে নিলাম, দ্যাট ইজ f1 একটা সিঙ্গেল গ্রুপিং করলাম, f2 থেকে fa এটাকে আমি একটা গ্রুপিং করলাম, f a প্লাস 1 থেকে fa স্কয়ার এটাকে আমি একটা গ্রুপিং করলাম, f a স্কয়ার প্লাস 1 থেকে fa কিউব এটাকে একটা গ্রুপিং করলাম, f a টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 1 থেকে f a টু দি পাওয়ার n এটাকে আমি একটা গ্রুপিং করলাম। ওকে, আমরা জানি সেই 11-12 যখন আমরা সিরিজ করেছিলাম তখন থেকে আমরা জানি যে কোন সিরিজের মধ্যে থেকে কোনো ফাইনাইট সংখ্যক টার্ম যোগ বা বিয়োগ করলে অর্ডার মেনটেন করে অবশ্যই
সিরিজের কনভার্জেন্স বা ডাইভারজেন্সের কোনো পরিবর্তন হয় না। দ্যাট ইজ শুরুর থেকে যদি দুটো টার্মকে বাদ দিই এর জন্য সিরিজের কনভার্জেন্স ডাইভারজেন্সের কোনো পরিবর্তন হয় না। তাই বলে আমি এই টার্মটাকে এখানে আর এই টার্মটাকে এখানে তা লিখতে পারি না। আমি কখনো পজিশন অল্টার করতে পারি না। পজিশন অল্টার করলে তাহলে u2 u3 বদলে দিলাম, তাহলে সিরিজের কনভার্জেন্স ডাইভারজেন্স এফেক্ট করতে পারে। বাট উইদাউট অল্টারিং, উইদাউট পজিশন চেঞ্জ করে যদি আমি কিছু ফাইনাইট সংখ্যক টার্ম শুরুর দিক থেকে বা শেষের দিক থেকে বাদ দিয়ে দিই, তার জন্য কিন্তু তার কনভার্জেন্স বা ডাইভারজেন্স ক্রাইটেরিয়া কোনোদিন প্রভাবিত হয় না। সেটা এখানে ল্যাঙ্গুয়েজে লেখা আছে, as without altering the order of inserting of groups does not alter the convergence or divergence criteria. That is, এখানে আমি যদি কিছু ফাইনাইট সংখ্যক টার্ম অর্ডার মেনটেন করে যোগ করি বা কিছু ফাইনাইট সংখ্যক টার্ম অর্ডার মেনটেন করে বিয়োগ করি, তার জন্য কনভার্জেন্স ডাইভারজেন্সের কোনো পরিবর্তন আসবে না। বাট সেটা অর্ডার মেনটেন করে করতে হবে, কারণ পজিশন বদলে দিয়ে নয়, মাঝ থেকে হঠাৎ করে কাউকে বাদ দিয়ে নয়, কারণ তাতে পজিশন এফেল হয়ে যাবে। তুমি যদি F2 থেকে FA কে বাদ দিয়ে দাও তাহলে সেকেন্ড পজিশনটাই আউট হয়ে গেল। বা শুরুর থেকে তুমি F1 F2 মানে U1 U2 বাদ দিয়ে দাও, তাতে কোনো প্রবলেম নেই, দুটোকেই বাদ দিতে হবে, তাতে কোনো প্রবলেম নেই। তাহলে as without altering the order of inserting of groups don't alter the convergence or divergence criteria, let us remove F1 in this case. আমি শুরুর থেকে F1 কে বাদ দেবো, দ্যাট ইজ U1 কে আমি বাদ দিয়ে দিলাম, তাতে কোনো কনভার্জেন্স ডাইভারজেন্স এফেক্ট করবে না। কোনো সিরিজ সামেশন ইউএন কনভার্জেন্ট হওয়া মানে 1 প্লাস সামেশন ইউএন ও কনভার্জেন্ট হবে। কোনো সিরিজ সামেশন ইউএন ডাইভারজেন্ট হওয়া মানে 1 প্লাস সামেশন ইউএন ও ডাইভারজেন্ট হবে। দ্যাট ইজ সিরিজটা আমি এখানে এই সেকেন্ড টার্ম, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে টার্ম, সেই টার্ম থেকে স্টার্ট করলাম। দ্যাট ইজ এখানে আমার U1 টা হবে F2 plus F3 up to FA, U2 হবে FA plus 1 plus FA plus 2 up to FA square, U3 হবে FA square plus 1 plus FA square plus 2 up to FA cube, UN হবে FA to the power n minus 1 plus 1 plus FA to the power n minus 1 plus 2 up to FA to the power n. That is U1 হওয়া উচিত ছিল F1, বাট আমি F1 কে বাদ দিয়ে দিলাম। তার মানে সিরিজটা এখানে অ্যাকচুয়ালি হয়ে গেল আমার, সিরিজটা অ্যাকচুয়ালি হয়ে গেল এখানে আমার F1 প্লাস সামেশন ইউএন, যেখানে F1 টা সামেশন ইউএন এর মধ্যে থাকা উচিত ছিল, আমি ওকে বাদ দিয়ে দিলাম। যেহেতু পজিশন চেঞ্জ না করে শুরু থেকে বাদ দিলাম, তার জন্য কনভার্জেন্স অর ডাইভারজেন্সের কোনো পরিবর্তন আসবে না। দেন দ্য কনভার্জেন্স অর ডাইভারজেন্স criterion don't alter also. So আমি ধরে নিলাম U1 equals to F2 plus F3 up to FA, U2 equals to FA plus 1 plus FA plus 2 up to FA square, UN equals to FA to the power n minus 1 plus 1 FA to the power n minus 1 plus 2 up to FA to the power n. That is summation UN আমার সিরিজ থেকে শুধু আমি U1 টাকে বাদ দিয়ে লিখে দিলাম। তাহলে UN এর মধ্যে কতগুলো টার্ম আছে? FA to the power n minus 1 plus 1 FA to the power n minus 1 plus 2 up to FA to the power n. That is number of term a to the power n minus a to the power n minus 1. শুরুর টার্ম হচ্ছে a to the power n minus 1 plus 1, কমন ডিফারেন্স 1, লাস্ট টার্ম হচ্ছে a to the power n। তাহলে আমরা ফর্মুলা কি জানি? লাস্ট টার্ম a to the power n Pn equals to a, that is প্রথম টার্ম a to the power n minus 1 plus 1, a plus number of term, ধরে নাও t সংখ্যক টার্ম আছে n minus 1, সেখানে t minus 1 into d common difference 1, তার মানে t equals to কত? a to the power n minus a to the power n minus 1। ক্লিয়ার? এখানে শেষ টার্মটা আছে a to the power n, আমি ধরে নিচ্ছি t সংখ্যক টার্ম আছে, তাহলে শেষ টার্ম a to the power n equals to ফার্স্ট টার্ম a to the power n minus 1 plus 1 plus number of terms t minus 1 into d common difference 1, that is number of terms in un is a to the power n minus a to the power n minus 1। এবার এখানে fn টা হচ্ছে মনোটোনিক
decreasing sequence. Here Fn is monotonic decreasing. That is a to the power n minus 1 plus 1 less equals to a to the power n minus 1 plus 2 dot 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 less equals to a to the power n. এটা অলওয়েজ হবে। যেহেতু f টা মনোটোনিক ডিক্রিজিং, তাহলে ফাংশনাল ভ্যালুগুলো রিভার্স ইনইকুয়ালিটি হোল্ড করবে। দ্যাট ইজ f অফ a to the power n minus 1 plus 1 greater equals to f of a to the power n minus 1 plus 2 greater equals to dot 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 f of a to the power n. এরা রিভার্স ইনইকুয়ালিটি হোল্ড করবে, রিভার্স ইনইকুয়ালিটি হোল্ড করবে। a to the power n minus 1 plus 1 less equals to a to the power n minus 1 plus 2 less equals to dot 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 a to the power n. যেহেতু মনোটোনিক ডিক্রিজিং, কারণ a to the power n minus 1 plus 1 always less equals to a to the power n minus 1 plus 2. এর জন্য কোনো মনোটোনিক ফ্যাক্টর কাজ করতে হবে, ওটা নরমালি এর ভ্যালুর জন্যই হবে। যেহেতু f টা মনোটোনিক ডিক্রিজিং, তার মানে এখানে রিভার্স ইনইকুয়ালিটি হোল্ড করবে। তাহলে un এর মধ্যে কি টার্ম ছিল? f of a to the power n minus 1 plus 1, f of a to the power n minus 1 plus 2, এখানে আছে f of a to the power n। তাহলে f of a to the power n minus 1 plus 1 কার চেয়ে বড়? f of a to the power n এর চেয়ে। f of a to the power n minus 1 plus 2 কার চেয়ে বড়? f of a to the power n এর চেয়ে। আর f a to the power n always equals to f a to the power n. So f of a to the power n plus f of a to the power n up to f of a to the power n less equals to f of a to the power n minus 1 plus 1 up to f of a to the power n. Number of terms a to the power n minus a to the power n minus 1. Okay. এবারে দেখো f of a to the power n minus 1 plus 1 equals to f of a to the power n minus 1 plus 1. f of a to the power n minus 1 plus 2, এই যে এখানে খেয়াল করো, less equals to f of a to the power n minus 1 plus 1. f of a to the power n obviously f of a to the power n obviously less equals to f of a to the power n minus 1 plus 1. তাহলে উল্টো দিক থেকেও আমরা আরেকটা ইনইকুয়ালিটি হোল্ড করিয়েছি। একটা গ্রেটার ইকুয়ালস টু সেন্সে f অফ a to the power n কে বেস করে, একটা গ্রেটার ইকুয়ালস টু সেন্সে f অফ a to the power n কে বেস করে, আর একটা লেস ইকুয়ালস টু সেন্সে f অফ a to the power n minus 1 plus 1 কে বেস করে। তাহলে এখানেও কতগুলো টার্ম আছে? a to the power n minus a to the power n minus 1। তাহলে এখানে আছে a to the power n minus a to the power n minus 1. So a to the power n minus a to the power n minus 1 গুণ f a to the power n less equals to un. এই যে টার্মের যোগফল, this is the un, less equals to a to the power n minus a to the power n minus 1 গুণ f of a to the power n minus 1 plus 1. কারণ এখানে a to the power n minus a to the power n minus 1 times f a to the power n আছে। এখানে a to the power n minus a to the power n minus 1 times f of a to the power n minus 1 plus 1 আছে। তাহলে এখান থেকে একটা রিলেশন তৈরি হয়ে গেল, এখান থেকে একটা রিলেশন তৈরি হয়ে গেল এক নম্বর। এবারে আমরা এক নম্বরের লেফট সাইড এবং রাইট সাইড নিয়ে কাজ করব, তাহলে আর কোনো প্রবলেম থাকবে না, আমরা ক্লিয়ারলি এটা করে নিতে পারবো। ওকে, তো আমরা প্রথমে কি করতে যাচ্ছি? আমরা প্রথমে un এর লেফট সাইড নিয়ে কাজ করতে যাচ্ছি। a to the power n minus a to the power n minus 1 f of a to the power n less equals to un. এখানে a to the power n কমন নাও, a to the power n into 1 minus 1 by a into f of a to the power n less equals to un. তাহলে a to the power n f of a to the power n less equals to a by a minus 1 into un. a কিন্তু এখানে গ্রেটার দ্যান 1, তার মানে a by a minus 1 গ্রেটার দ্যান 0। দ্যাট ইজ এটাকে আমরা মনে মনে সেই কম্প্যারিজন টেস্টে k হিসাবে ট্রিট করতে পারি।
তাহলে a টু দি পাওয়ার n f অফ a টু দি পাওয়ার n লেস ইকুয়ালস টু একটা পজিটিভ কনস্ট্যান্ট k গুণ un। তাহলে কম্প্যারিজন টেস্ট কি বলছে, সামেশন a টু দি পাওয়ার n f অফ a টু দি পাওয়ার n কনভার্জ করবে যদি সামেশন un কনভার্জেন্ট হয়। আর সামেশন un মানেই কিন্তু সামেশন fn, কারণ খেয়াল করে দেখো আমি তোমাদের প্রথমেই বলেছি আমি যেভাবে এটাকে রিপ্লেস করেছি fn কে un দিয়ে, তার মানে সামেশন fn ইকুয়ালস টু f1 প্লাস সামেশন un, তাই তো করেছি আমি। শুধু f1 কে বাদ দিয়ে বাকি পোরশনটা সামেশন un ধরে নিয়েছি। আর এই একটা টার্মের জন্য না কনভার্জেন্স এফেক্ট করবে না ডাইভারজেন্স এফেক্ট করবে। দ্যাট ইজ সামেশন un কনভার্জেন্ট মানে সামেশন fn কনভার্জেন্ট, সামেশন un ডাইভারজেন্ট মানে সামেশন fn ডাইভারজেন্ট। তাহলে এখানে কি পেলাম, summation an f a to the power n converges if summation un convergent, that is if summation fn convergent। আর যদি ছোটটা ডাইভারজেন্ট হয় তাহলে বড়টা ডাইভারজেন্ট হবে। দ্যাট ইজ সামেশন un বা সামেশন fn, সামেশন un বা সামেশন fn ডাইভারজেন্ট হবে যদি ছোটটা ডাইভারজেন্ট হয়। দ্যাট ইজ সামেশন a to the power n f of a to the power n ডাইভারজেন্ট। যদি সামেশন a to the power n f of a to the power n ডাইভারজেন্ট হয় তাহলে অটোমেটিক্যালি সামেশন fn ডাইভারজেন্ট হবে। দ্যাট ইজ সামেশন un ডাইভারজেন্ট হবে। এটা একটা সাইড থেকে আমরা দেখলাম, আমাদের টুগেদার দেখাতে হবে, দ্যাট ইজ উল্টোটাও দেখাতে হবে যে সামেশন fn a to the power n f of a to the power n কনভার্জেন্ট হলে সামেশন fn কনভার্জেন্ট হবে, এটাও দেখাতে হবে। ডাইভারজেন্টটাও কিন্তু উল্টো দিক থেকে দেখাতে হবে, সবকটাই উল্টো দিক থেকে দেখাতে হবে। তাহলে এবারে আমরা 1 এর এই পার্টটাকে নিয়ে কাজ করব। un লেস ইকুয়ালস টু a to the power n minus a to the power n minus 1 multiplied by f of a to the power n minus 1 plus 1। তাহলে un লেস ইকুয়ালস টু a to the power n minus a to the power n minus 1 multiplied by f of a to the power n minus 1 plus 1। এবারে আমি এখান থেকে a to the power n minus 1 কমন নিচ্ছি, তাহলে a to the power n minus 1 গুণ a minus 1 f of a to the power n minus 1 plus 1। এখানে fn টা কিন্তু মনোটোনিক ডিক্রিজিং, a to the power n minus 1 plus 1 always greater equals to a to the power n minus 1। তাহলে এর যেহেতু মনোটোনিক ডিক্রিজিং, ফাংশনাল ভ্যালুটা রিভার্স সাইড হোল্ড করবে, দ্যাট ইজ f of a to the power n minus 1 plus 1 লেস ইকুয়ালস টু f of a to the power n minus 1। তাহলে f of a to the power n minus 1 plus 1 লেস ইকুয়ালস টু f of a to the power n minus 1। কেন হলো, তার কারণ a to the power n minus 1 plus 1 always greater equals to a to the power n minus 1। f monotonic decreasing, reverse side hold করবে, so f of this less equals to this, সেটা এখানে জাস্ট অ্যাপ্রোচ করলাম। এখানে a greater than 1, তার মানে a minus 1 এই পার্টটা greater than 0। তাহলে আমি কি পাচ্ছি, un less equals to, এটাকে তুমি k ট্রিট করতে পারো মনে মনে, k into a to the power n minus 1 f of a to the power n minus 1। তাহলে সামেশন un ছোট সিরিজ কনভার্স করবে যদি বড়টা কনভার্স করে, দ্যাট ইজ সামেশন a to the power n minus 1 f of a to the power n minus 1 কনভার্স করে, ওখানে n কে n plus 1 দিয়ে রিপ্লেস করে দাও, তাহলে এটা পেয়ে যাবে, দ্যাট ইজ সামেশন a to the power n f of a to the power n কনভার্স করে। হেন্স সামেশন un মানে সামেশন fn, আমি আগেই দেখিয়েছি সামেশন fn মানে f1 প্লাস সামেশন un। তাহলে সামেশন un দ্যাট ইজ সামেশন fn কনভার্স করবে যদি সামেশন a to the power n minus 1 f of a to the power n minus 1 কনভার্স করে, তার মানে সামেশন a to the power n f of a to the power n কনভার্স করে। একই রকম ভাবে সামেশন a to the power n minus 1 f of a to the power n minus 1 দ্যাট ইজ সামেশন a to the power n f of a to the power n ডাইভার্স করবে যদি ছোটটা ডাইভার্স করে, দ্যাট ইজ সামেশন un ডাইভার্স করে। আর সামেশন un ডাইভার্স করা মানেই সামেশন fn ডাইভার্স করা। মনে রাখবে সামেশন un যদি কনভার্জেন্ট হয়, সামেশন un minus 1 কিন্তু কনভার্জেন্ট হয়, জাস্ট n কে n minus 1 দিয়ে রিপ্লেস করলে কোনো পরিবর্তন হয়নি। ওকে,
তাহলে আমরা কি পেলাম, সামেশন ইউএন কনভার্জেন্ট, সামেশন এফএন কনভার্জেন্ট, দুটো মিলিয়ে এটা এবং এটা মিলিয়ে আমরা কি পেলাম, সামেশন ইউএন কনভার্জেন্ট, সামেশন এফএন কনভার্জেন্ট, সামেশন এফএন কনভার্জেন্ট, সামেশন ইউএন কনভার্জেন্ট, সামেশন ইউএন ডাইভার্জেন্ট, সামেশন এফএন সামেশন ইউএন এফএন দিয়ে বলছি। আমরা দুটো মিলিয়ে কি পেলাম, সামেশন এফএন কনভার্জেন্ট, সামেশন এ টু দি পাওয়ার এন এফ অফ এ টু দি পাওয়ার এন কনভার্জেন্ট, সামেশন এ টু দি পাওয়ার এন এফ অফ এ টু দি পাওয়ার এন কনভার্জেন্ট, সামেশন এফএন কনভার্জেন্ট। ডাইভার্জেন্সের ক্ষেত্রে একই রকম, আমরা বোথ সাইডই প্রমাণ করে দিয়েছি। সো দে কনভার্জেস অর ডাইভার্জেস টুগেদার, তারা আইদার একসাথে কনভার্জ করবে অথবা একসাথে ডাইভার্জ করবে। প্রুফ কমপ্লিট।